সে নাম নয়, ইজ্জত কামাতে এসছে এবং সেই ইজ্জতটা আজ অডিয়েন্স তাকে ভরপুরভাবে হলে দিয়েছে এবং আমি আশা করব আগামী দিনগুলোতে এরকমভাবে ভালোবাসা অডিয়েন্স দেবে এই ফিল্মটিকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি বাংলা ফিল্ম মির্জা রিভিউ করতে চলে এসেছি, যেটা আজ 11th April 2024 থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর ডুও হলো সুমিত সাহিল। এখানে কাস্টিংয়ে আছে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, কৌশিক গাঙ্গুলি, ঋষি কৌশিক, শোয়েব কবির সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা এবং এই ফিল্মটা ঘিরে যে অ্যান্টিসিপেশন আমার মধ্যে ছিল সেটা কি মিট আপ হলো, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 3.25 ঘন্টার কাছাকাছি এবং ফিল্মটার ট্রেলার বা টিজার থেকে আমার কিন্তু এই ফিল্মটা দেখার আগ্রহী আমি ভীষণভাবে হয়েছিলাম, বিকজ এরকম মাস সেন্ট্রিক ফিল্ম কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে খুব রেয়ার হচ্ছে। লাস্ট 3-4 বছরের মধ্যে সেরকম কোনো বড় গ্র্যান্ড স্কেলে মাস ফিল্ম কিন্তু আসেনি, বারিং জিদ্দার দুটো ফিল্ম রাবণ অ্যান্ড চেঙ্গিস। তবে এই ফিল্মটার যে স্কেল বা এই ফিল্মটাকে যেইভাবে প্রজেক্ট করা হচ্ছে সেটা কিন্তু একটু হলেও ভিন্ন। সেটা তোমরা যখন হলে ফিল্মটা দেখবে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। নাও ছোট করে যদি গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে একজন ড্রাগ স্মাগলারকে ঘিরে, যে চরিত্র প্লে করছে কৌশিক গাঙ্গুলি, যার চরিত্রের নাম হচ্ছে সুলতান। এবং সে কিন্তু একটা বেশ স্ট্রং পারফরমেন্স দিয়েছে এই ফিল্মের মধ্যে, যার পারফরমেন্সটা বলা যেতে পারে ওয়ান অফ দি পিলার্স অফ দিস ফিল্ম। এবং তার এই ছেলে চরিত্রে আছে শোয়েব কবির, যে কিন্তু এই পুরো ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নাও যেহেতু একটা ড্রাগ স্মাগলিং ব্যবসা, সেখানে অনেকজনকে তারা ইউজ করছে, সেখানে কিছু বাচ্চাদেরও ভূমিকা আছে এবং সেটা কিভাবে হচ্ছে সেটা তো ফিল্মটা দেখলে তোমরা জানতে পারবে। নাও এই র্যাকেটটাকে এক্সপোজ করার জন্য ঋষি কৌশিকের চরিত্রকে হায়ার করা হয়েছে, যে একজন পুলিশ অফিসার, এবং তাকে আরেকজনের সাথেও ব্যাটল করতে হচ্ছে, যে চরিত্রটা হচ্ছে মির্জা উর্ফ, এখানে জোকার হিসেবে তাকে সম্বোধন করা হচ্ছে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু প্রত্যেকটা কার্ডের যে ক্যারেক্টার্স আছে তাদের ক্যারেক্টার্স অনুযায়ী প্রত্যেকটা চরিত্রকে কিন্তু ফেলা হয়েছে, একটা মেটাফরিক্যাল রিজেম্বলেন্স দেওয়া হয়েছে, যেটা তোমরা ফিল্মটা দেখলে বুঝতে পারবে। নাও মির্জার অ্যাকচুয়াল মোটিভ কি, সে কেন একবার ফরে যাচ্ছে, কেন একবার এগেনস্টে যাচ্ছে, সে কি আদৌ একজন ভালো লোক নাকি এই খারাপদের বিরুদ্ধে সে একটা প্ল্যান নিয়ে এসছে, এই সব কিছু বিষয় জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। এটা কিন্তু পার্ট 1 বেরিয়েছে, পার্ট 2 এখনো আসতে চলেছে এবং পার্ট 2তে যাকে আমরা দেখতে চলেছি মির্জার অপোজিটে, সেটা কিন্তু একটা সারপ্রাইজ। লিটারালি আমি কিন্তু এক্সপেক্ট করিনি যে এই ক্যামিওটা এই ফিল্মটার মধ্যে হতে চলেছে। আমি তোমাদেরকে কোনো কিছুই বলবো না ক্যামিওটা কার, তোমরা নিজেরা যখন হলে গিয়ে দেখবে তোমরা জাস্ট ছিটকে যাবে, এইটুকুনি বলতে পারি, বিকজ এই ক্যামিওটা আসবে সেটা তোমরা এক্সপেক্টই করবে না। নাও কামিং ব্যাক টু মির্জা। মির্জা পার্ট 1-এর মধ্যে সব থেকে ভালো ওয়ার্ক করেছে আমার জন্য, সেটা হচ্ছে অ্যাকশন সিনসগুলো। খুব সুন্দরভাবে অ্যাকশন সিনসগুলোকে কোরিওগ্রাফ করেছে এবং ভিন্ন ধরনের অ্যাকশন স্টান্টস আমাদেরকে দেখানো হয়েছে। এরম ধরনের অ্যাকশন স্টান্ট সাধারণত মাস ফিল্মে আমরা বড় বড় ব্যানারের ফিল্মে দেখতে পারি বা বাইরের কোনো ফিল্মে দেখতে পারি, সেই জিনিসটা কিন্তু এই ফিল্মে তৈরি করা হয়েছে বা দেখানো হয়েছে, সেটার জন্য অবশ্যই কুডোস জানানো উচিত অ্যাকশন স্টান্টম্যানকে বা পুরো টিমকে, যে এরকমভাবে জিনিসটাকে এক্সিকিউট করতে পেরেছে। এবং লিড অ্যাক্টর অঙ্কুশ হাজরাকে ছাড়াও এখানে কিন্তু ঐন্দ্রিলাকেও কিন্তু অ্যাকশন করানো হয়েছে, দ্য অনলি লেডি ইন দি ফিল্ম যাকে কিন্তু ছাড়া হয়নি অ্যাকশন থেকে, এবং সে কিন্তু দুর্দান্তভাবে অ্যাকশন স্টান্টসগুলোকে পারফর্ম করেছে এবং দেখতে কিন্তু দারুণ লেগেছে। অঙ্কুশদা কিন্তু নিজের অভিনয় দুর্দান্তভাবে প্লে করেছে, বোঝা যাচ্ছে সে কিন্তু খেটেছে রোলটার জন্য, এবং তার যে বডি পশ্চার এবং মুখের মধ্যে যে অ্যাঙ্গারটা, সেটা কিন্তু অলওয়েজ একদম টিপ টপ ছিল। মানে এই ফিল্মটার যে চরিত্রটা মির্জা, সে পুরো নিজের মধ্যে ইমবাইব করে নিয়েছিল। কৌশিক গাঙ্গুলি তো অবশ্যই আমি বলেই দিলাম, হি ইজ ওয়ান অফ দি পিলার্স অফ দিস ফিল্ম। ওকে যদি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে অনেকটাই পোর্শন কিন্তু অ্যাক্টিংয়ে নেমে যাবে। ঐন্দ্রিলা সেনও বেশ ভালো করেছে, ঋষি কৌশিকেরও নিজের প্রেজেন্স ভালো আছে, শোয়েব কাপুরও বেশ ভালো অভিনয় করেছে। এছাড়া ছোট ছোট রোলে শান্তিলাল মুখার্জি আছে, জ্যামি ব্যানার্জির একটা খুব ইন্টারেস্টিং রোল আছে, যেটা কিন্তু আমার মুখে হাসি এনেছে যখন আমি দেখেছি, এবং আমার কেন প্রত্যেকেই হাসবে যারা হলের মধ্যে জ্যামি ব্যানার্জিকে এরকম রূপে দেখবে, মানে এটা আনএক্সপেক্টেড। এবার যে সেকেন্ড জিনিসটা এই ফিল্মটার মধ্যে ভালো, সেটা হচ্ছে প্রত্যেকের যে ব্যাক স্টোরি, সেই ব্যাক স্টোরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে নার্চার করা হয়েছে। মানে ব্যাক স্টোরিগুলো জাস্ট দিতে হয় বলে দিয়ে দেয়নি, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে রিলেট করা হয়েছে, এবং সেই রিলেট করতে গিয়ে কিন্তু স্ক্রিন প্লেটা কিছু কিছু জায়গায় স্ট্রেচি হয়ে গেছে, এবং সেই স্ট্রেচিনেসের জন্যই ফিল্মটা কিন্তু বেড়ে গেছে। তবে সেটা দোষ নয়,
এটা কিছু করার নেই, প্রত্যেকটা চরিত্র এমনভাবে ছিল যে তাদের যদি স্টোরিগুলোকে সামনে আনতে হতো তাহলে একটু স্পেস দিতে হতো, তাই জন্য এই ফিল্মটা একটু হলেও বড় হয়ে গেছে। ফার্স্ট হাফ অফ দ্য ফিল্ম কিন্তু মোস্টলি বিল্ড আপের মধ্যে যায় এবং সেকেন্ড হাফ অফ দ্য ফিল্ম কিন্তু মোস্টলি ব্যাক স্টোরির মধ্যে যায়। তো দুটো হাফেই কিন্তু একটা বিল্ড আপ প্রচণ্ডভাবে ভাইটাল পোর্শন প্লে করছে। এছাড়া এখানে যে 3টে গান আছে সেই 3টে গান কেউ ঠিকঠাক জায়গায় ইউজ করেছে, এরকম না যে দ্বিতীয়ভাবে দিয়ে দিয়েছে, ঠিকঠাকভাবে ইউজ করেছে। এবার যদি বলি যে কোন জিনিসটা এই ফিল্মটার মধ্যে একটু হলেও বেটার করা যেতে পারতো, এই ফিল্মটার কিছু ট্রানজিশনস আছে, মানে একটা সিন থেকে আরেকটা সিনে যাচ্ছে বা একটা নন লিনিয়ার ওয়েতে এই ফিল্মটাকে রাখা হয়েছে ম্যাক্সিমাম টাইমই, সেই জিনিসগুলো না একটু মনে হচ্ছিলো যেন অ্যাম্যাচুরিশ। সেটা যদি একটু বেটারভাবে এক্সিকিউট হতো তাহলে বেটার হতো। এবং কিছু কিছু ডায়লগস যেগুলো কমেডি পোর্শন দিচ্ছে সেগুলো সবসময় কিন্তু হাসাচ্ছে না, ম্যাক্সিমাম টাইমে সেটা ফ্ল্যাট চলে যাচ্ছে, সেগুলো যদি আরেকটু ওয়ার্ক করা যেত তবে ভালো হতো। কিন্তু অনেক এরকম ডায়লগ আছে সেগুলো কিন্তু শুনতে ভালো লেগেছে এবং সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে যারা এই ডায়লগটাকে বলছে। সো ওভারঅল যদি ফিল্মটার ব্যাপারে বলি, আমার কিন্তু ফিল্মটা বেশ মজাই লেগেছে এবং আমার এক্সপেকটেশন আছে পার্ট 2 থেকে, যেখানে যেই চরিত্রকে টাইগার হিসেবে আনা হচ্ছে সে কিন্তু জাস্ট তাক লাগিয়ে দেবে এইটুকুনি বোঝা যাচ্ছে। তো মির্জা বনাম টাইগার দেখার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। এবং তোমরা যারা এই ফিল্মটা দেখবে কি দেখবে না ভাবছো, আমি বলবো হলে গিয়ে দেখে আসো, বিকজ এরম টাইপের মাস ফিল্ম কিন্তু বাংলাতে সচরাচর হয় না, ইনফ্যাক্ট হওয়াই বন্ধ হয়ে গেছে, বিকজ ম্যাক্সিমাম অডিয়েন্সরাই ফ্যামিলি এন্টারটেনের মধ্যে ঢুকে গেছে। তবে এই মাস সেন্ট্রিক ফিল্মগুলো কিন্তু একসময় আমরা প্রত্যেকেই এনজয় করেছি এবং এই মাস ফিল্মগুলো ল্যাক করছে বলেই কিন্তু আমাদের জেনারেশন প্লাস জেনজিরা কিন্তু বাংলা ফিল্ম থেকে কিন্তু পিছিয়ে এসে সাউথ বা বলিউডে কিন্তু ঝুঁকি দিচ্ছে। তাই আমি বলবো এই ফিল্মটাকে তোমরা সাপোর্ট করো, ফিল্মটাকে দেখো, দেখার পর তোমাদের যেটা মনে হয় সেটা কমেন্ট করো, তবে দেখো। তো এই ছিল রিভিউ ফর দ্য ফিল্ম মির্জা। তোমাদের যদি ভালো লেগে থাকে রিভিউটা, ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09bit2। আই রিপিট, সুপ্রো09bit2। টিল দেন স্টে টিউনড।